ওকে, তাহলে আগে আমরা বহুপদী বলতে কি বোঝায় ওইটার জেনারেল সূত্রটা আগে লিখে দিই। ধরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ড্যাশ 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 একটা ধ্রুব সংখ্যা হলে এইটাকে আমরা বলবো এন ঘাতের বহুপদী। এখানে এখানে কি হইতে হবে? এন কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। আচ্ছা, এখানে এই পূর্ণ সংখ্যা যদিও না, কারণ পূর্ণ সংখ্যা বলতে আমাদের ধনাত্মকও বোঝায় ঋণাত্মকও বোঝায়। সো এটা হবে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টেন, এটাকে আমরা কি বলবো? তিন ঘাতের লব। ওকে, এখন এখন এইখানে কি হবে? এখন দেখো, এখন যদি এটার আমাদের একটা সমীকরণে কোনো কিছুর পাওয়ার যদি ভগ্নাংশ অথবা ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এখানে যে কোনো একটা এই পদের যে কোনো একটি পদের ঘাত ভগ্নাংশ বা নেগেটিভ হলে এটি কিন্তু আর বহুপদী হবে না। যেমন এখানে আমি যদি লিখি যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টেন, আমরা কি এটাকে বহুপদী বলতে পারবো? এটা কিন্তু বহুপদী হবে না। এটা বুঝছো? কারণ এখানে একটার ঘাত মাইনাস আছে। অথবা যদি এখানে সেম জিনিসই যদি হইতো যে একটার ঘাত হচ্ছে তোমার হাফ, সো এটাও কিন্তু বহুপদী হবে না। ওকে, এখন এগুলো একটু লিখে নাও এর সাথে সাথে। আচ্ছা, এখন খেয়াল করো, এখন এইখানে বলছে যে সমমাত্রিক এবং অসমমাত্রিক বহুপদী। তো সমমাত্রিক বহুপদী হচ্ছে একটা বহুপদীর মধ্যে তো অসংখ্য পদ থাকে। যেমন এইখানে আমাদের এই যে এই দুইটা সমীকরণে কয়টা এখানে আছে, তোমার পদ আছে চারটা, না একটা দুইটা তিনটা চারটা। এই প্রতিটাকে আমরা কিন্তু পদ বলি এক এক একটা করে। তো যে বহুপদীর সকল এ, যে এখানে যতগুলো পদ থাকবে সবার ঘাত যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো সমমাত্রিক বহুপদী। যেমন এখন যদি আমি এক্স কিউব টু এক্স ওয়াই স্কোয়ার, তারপরে ধরো যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এইটা আমি একটু লিখলাম। ওকে, এরপরে টেন ওয়াই কিউব। এখন
এইখানে পদ আছে 4টা এবং সকল পদের ঘাত কিন্তু 3 করে। এখন এইটার ঘাত তো 3, এটা তো বুঝছো, বাট এইখানে এর ঘাত 3 কিভাবে? এখানে কিন্তু যতগুলো চলক থাকবে সবার ঘাত যোগ করতে হবে। এখানে এক্স এর ঘাত হচ্ছে 1, ওয়াই এর ঘাত হচ্ছে 2, তাহলে এখানে এই চলকের মোট ঘাত এখানে কত? 3। আবার এইখানেও সেম, 2 আর 1 3, আর এইখানেও 3। এটা কি বুঝছো? হুম, বুঝছি। তাহলে এটা হবে সমমাত্রিক। আর আমরা আগে যে দুইটা সমীকরণ আমরা লিখলাম, যে এক্স স্কোয়ার 2x² মাইনাস, এখন আমরা তো এখানে মাইনাস পর অথবা হাফ এখানে দিব না, কারণ আমাদের এটাকে বহুপদী দেখাইতে হবে। প্লাস 10, এইটা কি হবে? এইটার তোমার এই প্রথম পদের ঘাত হচ্ছে 3, তারপরে দ্বিতীয় পদের 2, তারপর হচ্ছে তৃতীয় পদের 1, এবং চতুর্থ পদের কত? এখানে 0। মানে এখানে তোমার কিছু নাই, মানে x⁴ আছে না, কারণ x⁴ মানে কত? 1। সো এখানে আমরা x⁴ লিখতে পারি। ওকে, তাহলে এটা হবে অসম মাত্রিক। ওকে, সো এগুলা এমসিকিউ এর জন্য এমনিতে একটু মনে রাখবা। ওকে, এখন এইখানে খেয়াল করো, ফাংশন অফ এক্স সমান যদি x² মাইনাস 3x+2 হয়। আচ্ছা, এখন তুমি এইটাকে 0 ধরো, যে বহুপদীটা দেয়া এটাকে তুমি যদি 0 ধরো, এখন এইটাকে আমরা যদি মিডিল টার্ম করি, তাহলে এইখান থেকে কি পাওয়া যাবে? x × x−2, এটা আছে -1 x−2, দেন এইখান থেকে x−1 ইজ ইকুয়াল টু 0, মানে x এর মান একবার পাওয়া যাচ্ছে 2, আর একবার পাওয়া যাচ্ছে 1। ওকে, এখন এইখানে খেয়াল করো, আমরা এই বহুপদীটাকে 0 নিয়ে, বা এই বহুপদীটা সমান 0 ধরে আমরা x এর মান বের করলাম। এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমরা যদি x এর মান এই বহুপদীটার মধ্যে বসাই দেই, তাহলে এই বহুপদীটার অ্যান্সার আসবে 0। মানে এইখানে হচ্ছে যে, এখন আমি যদি x এর মান এখানে 2 বসাই, এখানে খেয়াল করো, 4 3 × 6 প্লাস 2 সমান 0 আসবে। আবার আমি যদি এখানে একও বসাই, দেখো 1² - 3 + 2, তাও কিন্তু 0 আসতেছে। তার মানে 2 আর 1 হচ্ছে এটার একটা মূল। অতএব 2 এবং 1 হচ্ছে বহুপদীটির, এখানে অ্যাকচুয়ালি বহুপদীটির না, এখানে আমরা যে সমীকরণটা ধরছি ওই সমীকরণটার মূল। এখানে বহুপদীর মানে কখনো সমাধান হয় না, কিন্তু এখানে বহুপদীকে সমীকরণ ধরলে দেন তার সমাধান আসে। মানে এটা যে শুধুমাত্র এই অবস্থায় আছে, এটাকে বলা হচ্ছে শুধুমাত্র বহুপদী। আর এটা সমান আমরা যখন 0 নিব, যখন তখন আমরা এটাকে বলতেছি সমীকরণ। তো তুমি শুধুমাত্র বহুপদীর কিন্তু কোনো সমাধান তুমি পাবা না তুমি যদি সমীকরণ না ধরো, অর্থাৎ বহুপদী ইজ ইকুয়াল টু 0 ধরলে সেটা হচ্ছে সমীকরণ, দেন তুমি সমীকরণ থেকে একটা সমাধান পাবা। ওকে, হচ্ছে তাহলে এই সমীকরণটির দুটি সমাধান বা মূল। ওকে, এখন এইগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল করো।
তাহলে ফাংশন অফ টু সমান কি হবে বলো তো? এইখানে ফাংশন অফ টু সমান হবে 0, ফাংশন অফ ওয়ান সমানও হবে 0। মানে আমরা যদি এক্স এর জায়গায় 2 আর 1 যদি দিই, আমরা তো দেখলামই যে এখানে আমাদের বহুপদীটার জায়গায় এর সমীকরণ ধরে যে সমাধান দুইটা আসছে, ওই দুইটা বসাই দিলে অ্যান্সার কত আসতেছে? 0 আসতেছে না? হুম। তাহলে এখানে তো ফাংশন অফ টু সমান আসবে কত? 0। এবং ফাংশন অফ ওয়ান সমানও আসবে 0। এটা বুঝছো তো, না? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এইখানে এখন এখানে খেয়াল করো, এখানে এমসিকিউ মূলত কিভাবে আসতে পারে? এমসিকিউ অনেকভাবে আসতে পারে। যে এইখানে তোমাকে একটা দিয়ে দিল যে এইটাকে ফাংশন অফ এক্স ধরো। দাঁড়াও আমি লিখি। যে ফাংশন অফ এক্স ইজ এক্স স্কোয়ার। আর কালকে এক্সাম কিরকম হয়েছে তোমার? কেমিস্ট্রি ভালো হয় নাই। কেন? ওই চারটে চ্যাপ্টার থেকে, সরি, ওই দুইটা চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে? চারটায় আসছে, কিন্তু মানে অতটা ভালো হয়নি। ফিজিক্স ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি তো বলছিলামই যে ওই দুইটা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো এক্সামে চারটা সৃজনশীল পাবা। এখন যেহেতু আমাদের সিলেবাস পুরোপুরি শেষ হয় নাই, তো ওই চার ওই দুইটা চ্যাপ্টার একদম A to Z তুমি রিভিশন দিয়ে যাইতে। দিছি, কয়টা তাও সৃজনশীল? প্রশ্নগুলো জানি কিরকম। চারটায় প্রশ্নগুলো লেখছি কঠিন কিন্তু আসছে। হ্যাঁ। হ্যাঁ, চারটায় লেখছি কিন্তু ফুলফিল লেখি নাই চারটায় আর কি। আচ্ছা, ক খ কি অন্য চ্যাপ্টার থেকে আসছে? হ্যাঁ। এগুলা তো আসবেই, ওই জন্য আমি তো বলছিলাম যে জৈব যৌগর যেগুলা ক খ আসছে, ওইগুলা একটু পারলে মুখস্থ করে যাই আর কি। আর গ ঘ কি ওগুলো সবগুলো আমি পড়ি। গ ঘ প্রশ্নগুলো জানি কিরকম আসছে। কি রকম আসছে? আচ্ছা, তুমি প্রশ্নের ছবিটা দিয়ে পড়ো। আচ্ছা। ওকে। এখন দেখো এই বহুপদীটির জন্য উম, এখন এখন তোমাকে বললো যে ফাংশন অফ থ্রি ইজ ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি বহুপদীর একটি উৎপাদক হবে? ওকে। এখন এখানে খেয়াল করো যে এখন বলছে যে ফাংশন অফ থ্রি ইজ ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি বহুপদীর একটি উৎপাদক হবে? এখন তোমাকে অপশনে এগুলো দিয়ে দিল। এখন এখানে অ্যান্সার কোনটা হবে বলো? x-3। এটা হবে x-3, কারণ x-3 যদি একটা উৎপাদক হয়, তাহলে আমরা এখান থেকে x = 3 একটা সমাধান পাবো। এবং x = 3 একটা সমাধান হলে ফাংশন অফ 3 = 0 হবে। সো এই টাইপের এমসিকিউ কিন্তু আসবে। ওকে। আচ্ছা, তাহলে এইটাই কিন্তু আমাদের উৎপাদক উপপাদ্য আর কি।
আচ্ছা, আমরা যখন ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হবে। আরেকটা আছে আমাদের ভাগশেষ উপপাদ্য। ওকে, এখন দেখো, এ যদি আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট হয়, তাহলে the function of x কে x মাইনাস এ দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ হবে ফাংশন অফ এ। মানে এফ এক্স হচ্ছে একটা বহুপদী, একে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ হবে ফাংশন অফ এ। মানে এটা হচ্ছে যে এখানে ফাংশন অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, ফোর এক্স মাইনাস টেন এইখানে দেয়া। একে আহ, আমি যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি একে ভাগ করি, ভাগ করলে তাহলে এখানে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে এফ অফ ওয়ান। হ্যাঁ, এটা হবে ফাংশন অফ ওয়ান। সো এখানে হবে ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস টেন, তাহলে পাঁচ আর মাইনাস তেরো মানে মাইনাস আট। সো এটাই হচ্ছে মূলত ভাগশেষ উপপাদ্য। সো এটা এমসিকিউ প্লাস ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন wait, আর আর হচ্ছে যে আমাদের একটা মেইন সূত্র তো শিখতে হয়। মানে তুমি যদি মিডল টার্ম যদি না যায়, সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করি? সেই ক্ষেত্রে এক্স এর আমাদের একটা সূত্র আছে, এটা আছে এখানে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। এই সূত্রটা তো উম, জানো আশা করি। তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। ওকে, এখন এই সূত্রটা কিন্তু মানে একদম ইউনিভার্সাল আর কি। ইউনিভার্সাল বলতে তোমার মিডিল টার্ম যদি যায় তাও তুমি এই সূত্র ইউজ করতে পারবা, মিডিল টার্ম যদি না যায় তাও তুমি এই সূত্র ইউজ করতে পারবে। এই সূত্র কিন্তু ইউনিভার্সাল, এইখানে কোনো নির্দিষ্ট শর্ত নেই, এটা তোমার সকল ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এখন আসছে যে নিশ্চায়ক বা বিধায়ক বা ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, নিশ্চায়ক বা বিধায়ক, বিধায়ক, এই যে এইখান থেকে এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো শুরু।
ডিসক্রিমিনেন্ট। ওকে, সো এটাকে আসলে ডি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। সো এটা আসলে আমরা তো একটা দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান, তো এটা হয় আমরা ওকে। সো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান। সো এখন এইখানে আমাদের এই যে b² - 4ac এইটুকুকে বলা হয় নিশ্চায়ক বা বিধায়ক। সো এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অলমোস্ট মেইন জিনিস আর কি। সো নিশ্চায়ক এবং বিধায়কের উপরে এখানে এখানে ভিত্তি করে আমাদের দ্বিঘাত সমীকরণের মূলগুলো এখানে কিরকম হবে আমরা এখানে সেগুলা বুঝতে পারবো। ওকে, এখন যেমন আমি যদি এখানে লিখি x² - 3x + 2, তুমি এটাকে মিডিল টার্ম করলে দেখবে যে এক্স এর মান একবার আসতেছে 2, একবার আসতেছে 1। আবার এখন আমি যদি এরকম একটা সমীকরণ লিখি, এটা কি মিডিল টার্ম যাবে? না, এটাও তো যায় মনে হয়। তো না না, এটা যাবে না। এটা ট্রাই করো। এইটা মিডিল টার্ম যাবে না, এটা তুমি ক্যালকুলেটরে দাও তো এটা। আচ্ছা ধরো আমিও ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, সো এটা 1 1 2। তাহলে দেখো এটা সমাধান কি আসে? এটা সমাধান জটিল আসে না? হুম। আরেকটা হ্যাঁ, আসবে। আসছে। -1। হ্যাঁ। সো এখন আহ, এখন দেখো আমরা দুইটা সমীকরণ লিখলাম, একবার সমাধান আসলে বাস্তব সংখ্যা, আরেকবার আসলে জটিল সংখ্যা। সো আমরা এগুলো কিভাবে বুঝবো যে কখন সমাধান বাস্তব সংখ্যা হবে বা কখন আসলে সমাধান জটিল সংখ্যা হবে? সো এগুলো বোঝার জন্যই আমাদের নিশ্চয়ক অথবা পৃথক সম্পর্কে জানতে হবে। ওকে, সো এখন এগুলো একটা একটা করে লিখে নাও। যদি ডি, ডি মানে কি, আমি তো এটা লিখে দিচ্ছি। ডি মানে হচ্ছে নিশ্চয়ক অথবা পৃথক, যেটা হচ্ছে b² - 4ac। যদি বি ইজ সরি, এই যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তুমি এই সমীকরণটা এখানে তুমি খেয়াল করো। আচ্ছা, এখন ডি মানে হচ্ছে 20। আচ্ছা, আমি এখানে আবার এটা একটু লিখি, তাহলে আর অত এখানে কনফিউশন লাগবে না। এখানে রুটের ভিতর b²- 4ac মানে ডি ÷ 2a। সো এটা আমাদের কিসের সমাধান? একটা দ্বিঘাতী বহুপদী সমীকরণের। ওকে, সো এখন ডি এর মান যদি 0 হয়, তোমার সমাধান এখানে কয়টা আসবে বলো তো? ডি এর মান যদি 0 হয়, বলো। এটা বুঝতেছো না যে ডি এর মান যদি 0 হয়, তাহলে আমার এখানে কি থাকতেছে? -b +- 0 ÷ 2a।
সো আমার তো এখানে প্লাস মাইনাসের কোনো কাজ নাই। সো আমার অ্যান্সার আসতেছে কত? এই শুধুমাত্র -b/2a না? হুম। তার মানে এইখানে যেহেতু এই রাশিটা আমাদের বহুপদী বা আমাদের সমীকরণটা হচ্ছে দ্বিঘাতী, তো এখানে কয়টা সমাধান আসা উচিত? দুইটা। হুম। বাট যখন ডি এর মান 0 হচ্ছে, তখন সমাধান আসতেছে কয়টা? এক। এখানে একটা আসা বলতে এখানে বুঝাইছে যে এখানে দুইটাই সমান, মানে আমাদের সমীকরণটা যদি এইরকম হইতো, এইটা এখন কিসের সূত্র হয়েছে? এটা এটা x-1 স্কোয়ারের সূত্র। তো এইখান থেকে আমরা চাইলে কিন্তু এটাকে x-1 ইন্টু x-1 লিখতে পারি, এবং এইখান থেকে দুইটা সমাধানই আসবে x = 1। মানে এখানে মূলত সমাধান একটা, বাট দুইটাই সমান। এটা কি বুঝছো? হুম, বুঝছি। তার মানে যখন এই নিশ্চয়কের মান শূন্য হচ্ছে, তখন মূলদ্বয় বা সমাধান দ্বয় কি হবে? সমান হবে। এবং বাস্তব। এখন এইখানে তোমার এখানে বাস্তব কেন? কারণ বি এবং এ, তারা তো এ- তারা তো কিন্তু বাস্তব সংখ্যাই কিন্তু। এই যে দেখো, এইখানে এ হচ্ছে x² সাথে গুণ অবস্থায় আছে, বি এবং সি। এখানে এ বি সি তিনটে একটা করে সংখ্যা না? এ বি সি তো তিনটে একটা করে সংখ্যা। সো এ বি সি যদি সংখ্যা হয়, তাহলে b/2a এটাও কি হবে? একটা সংখ্যা হবে। সংখ্যা মানে এটা একটা বাস্তব সমাধান হবে। আর এই যে এইটার যে সমাধান, এগুলো কিন্তু বাস্তব না। এগুলো কি সমাধান আসছে এখানে? জটিল সমাধান আসছে। ওকে, এটা ক্লিয়ার হ্যাঁ। যে এখানে মূলদ্বয় সমান এবং বাস্তব হবে। হ্যাঁ। ওকে, এখন যদি ডি ইজ গ্রেটার দেন যদি 0 হয়, ডি যদি তোমার শূন্য থেকে যদি বড় হয়, তখন মূলদ্বয় কি হবে? আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, যে আমাদের এক্স মাইনাস প্লাস মাইনাস এইখানে শূন্য থেকে একটা, আমি একটা যে কোনো একটা বড় সংখ্যা লিখলাম 10 /2a। আচ্ছা, এখন এ আর বি যেহেতু নিজেই একটা সংখ্যা আছে, এখানে 5 লিখলাম, এখানে +-√10 /2 ইন্টু এ, তো যে কোনো একটা সংখ্যা। এখন ধরো যে 3 লিখলাম। এখন এইখানে যে অ্যান্সার গুলো আসবে, এটা কি হবে বলো তো? এখানে যে দুইটা অ্যান্সার আসবে, মানে একবার প্লাস নিয়ে যে অ্যান্সারটা আসবে এবং মাইনাস নিয়ে যে অ্যান্সারটা আসবে, তারা দুইটাই তো বাস্তব সংখ্যাই হবে, তো না? এখানে দুইটাই তো বাস্তব হ্যাঁ। সংখ্যাই হবে। ওকে, তো মূলদ্বয় বাস্তব, কিন্তু এদের কি সমান হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। এদের কিন্তু সমান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা যখন একবার প্লাস নিব তখন এক ধরনের মান আসবে, আবার যখন মাইনাস নিব তখন কিন্তু আরেক ধরনের মান আসবে। তাহলে এটা কি হবে? বাস্তব এবং অসমান। ওকে, এখন ডি যদি লেস দেন 0 হয়, এখন দেখো রুটের ভিতর মাইনাস মানে কি? ডি যদি তোমার মাইনাস হয়, এর মানে কি এখানে রুটের ভিতরে মাইনাস চিহ্ন চলে আসবে না? হুম, অবাস্তব। হ্যাঁ, এখানে রুটের ভিতর মাইনাস চিহ্ন আসা মানে এরা হয়ে যাবে জটিল। কারণ এই যে রুটের ভিতর যদি মাইনাস থাকে, আমরা এটাকে কি লিখতাম? i² লিখতাম। তার মানে তার মানে রুটের ভিতর মাইনাস থাকা মানে এইখানে জটিল আসবে, এবং জটিল মূলদ্বয় সবসময় অসমান হয়। এবং আমরা তো একবার পড়ছিলাম মেবি একটা ক্লাসে বহুপদী, তোমার যদি মনে থাকে তাহলে,
জটিল মূলদ্বয় অবশ্যই একে অপরের অনুবন্ধী হবে। এই যে আমরা একটা যে এই জটিল মূলের অ্যান্সার যে বের করছিলাম, এখানে খেয়াল করো, এইখানে কিন্তু একটা আরেকটার অনুবন্ধী। একটু বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, দাঁড়াও লিখি। একে একে অপরের অনুবন্ধী হবে। ওকে।